জুলাই সনদ সংসদে বাস্তবায়ন করা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। দুপুরে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি বলেন, সংবিধান সংশোধনে নয়, সংস্কার কমিটিতে অনড় বিরোধী দল। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সংসদ বিটে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রবাসীরা উপকৃত হওয়ার মানে হচ্ছে দেশ উপকৃত। জামায়াতের আমির বলেন, সরকার সংবিধান সংস্কার কমিটির সুনির্দিষ্ট প্রস্তাব দিলেই কেবল বিরোধী দল তাতে অংশ নেবে। জুলাই সনদ সংসদে বাস্তবায়ন না করা হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে আদায় করার হুঁশিয়ারি দেন তিনি। 56,000 কোটি টাকা আপনি অনুমোদন নিয়ে গেলেন, আপনি অনুমোদন নিলেন, খরচ করে এসে নিলেন, আমরা হয়তোবা তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলাম, কিন্তু লাভ কি? 2/3 মেজরিটি, মানে এজেন্ডা শুরু হওয়ার আগে একজন হাত নাড়ানো শুরু করে যে সবাই সাপোর্ট দিবা। বাজেট ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। অভিযোগ করেন, মার্চের সম্পূরক বাজেট জুনে পাশ করার মধ্য দিয়ে মূলত 65,000 কোটি টাকা লুটপাটের পরিকল্পনা করছে সরকার। দেশের সীমান্ত পরিস্থিতি পুশিং ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, সীমান্তে পুশিং সংক্রান্ত নোটিশ নিয়ে সংসদে এক ধরনের গড়িমসি করা হচ্ছে। আরেকটা নোটিশ আমরা দিয়েছিলাম, কিন্তু সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিং সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতেছি, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। একবার নোটিশ দেওয়া হলো, 14 তারিখ এটা আলোচনায় আসবে, নোটিশ আমরা পেয়ে গেলাম, তারপরে আবার এটা প্রত্যাহার করে এটা বাদ দিয়ে আবার ওই দিনের কার্যসূচি ঠিক করা হলো। জামায়াত দেশ ও জনগণের জন্য সংসদে কাজ করছে, ব্যক্তি কিংবা দলের জন্য নয়। সংসদ অধিবেশনের জনকল্যাণের জন্য। সংসদে সরকার দলীয় এবং বিরোধী দলীয় সংসদ সদস্যকে অহেতুক কথাবার্তা এবং আচরণ না করার আহ্বান জানান তিনি। আমাদের প্রথম নোটিশটা ছিল। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।